গাইজ আজকে আমাকে মা বললো যে বিরিয়ানি বানাবে, আর বিরিয়ানি খেতে তো আমার দারুণ লাগে, তাই এখন তো আমি অনেকটাই খুশি। আর আমাকে তো এই ঝুলাটা দিয়ে বললো যে বিরিয়ানি চাল এবং যেসব মশলাপাতি লাগে সব দোকান থেকে আনতে। তাই আমিও তো বেশি দেরি না করে আমার নিনজাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম দোকান করার জন্য। তারপর তো আমাদের গ্রামের একটি মুদিখানার দোকানে চলে আসলাম। দোকান থেকে তো 1 কিলো মতো বিরিয়ানি চাল এবং মশলাপাতি সব নিয়ে নিলাম। সবকিছু নিয়ে আসার পর তারপর তো আবার মা বলছে যে বাজার থেকে শসা এবং দই নিয়ে আসতে। আর ছোট বোন আর বোনাই যেহেতু আছে, তাই ভাবলাম যে বোনাইয়ের বাইকটা নিয়ে যাই। একটা সত্যি কথা বলতে কি, আমি কোথাও গেলে পারে একা যায় না, তাই এখন তো আবার দীপকে ডাকতে আসলাম। আর একটি কথা তো তোমাদের মাঝে শেয়ার করা যেতেই পারে। দেখো, তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি সবসময় হয়তো বাইক নিয়ে ঘুরি, কিন্তু ব্যাপারটা হলো যে আমার কাছে তো বাইক নেই। তাই যখন বড় বোন এবং ছোট বোন আসে তখনই একটু ভাইদের বাইক গুলো চালানো হয় আর কি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো চলে আসলাম পলাশির একটি সবজি মার্কেটে। এই মার্কেট থেকে তো 500 মতো শশা নিয়ে নিলাম। এরপর তো একটি মিষ্টির দোকানে এসে 500 থেকে একটু বেশি দইয়ের ভাড়ও নিয়ে নিলাম। সবকিছু নিয়ে বাড়ি এসে তো মাকে দিয়ে দিলাম। যে লেভেলের গরম করছে, তাই তো আমি পাড়ার একটি গাছতলায় বসেছিলাম। দেখো, তারপর তো আমি গোসলটাও সেরে নিলাম। আর এখন তো মায়ের হাতে সেই স্পেশাল বিরিয়ানি খাবো। এই দেখো, এখন বিরিয়ানি এবং তার সাথে একটি বাটিতে শশা এবং একটি বাটিতে মিষ্টি নিয়েছিলাম। বিরিয়ানিটা মুখে পড়তেই তো আমার দারুণ একটা টেস্ট লাগলো। যাই হোক, এখন তো আমি বিরিয়ানি খাই, আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।